কেমন আছো তোমরা? জানো, সেদিনের পর থেকে আমার আর আকাশের দিকে তাকাতে ইচ্ছে করে না। মেঘের দিকে তাকালে ভীষণ কান্না পায়। উড়োজাহাজ দেখলে ভয়ে গা শিউরে ওঠে। তোমরা নিশ্চয়ই মিটমিট করে হাসছো আমাদের দেখে। শরতের নীলাকাশে ভেসে চলা মেঘ যেন দেয়ালে সাজানো চিঠিগুলোই রূপ নিয়েছে। প্রতিটি চিঠি মেঘের ভেলায় ভেসে থাকা না বলা কথার দলিল। সারি সারি অক্ষরে জমে আছে অসমাপ্ত খেলার গল্প, অর্ধেক ফেলে আসা আঁকাবাঁকা হোমওয়ার্ক, আর সেই প্রতীক্ষিত ছুটির ঘণ্টাধ্বনি। জীবনের সূচনা লগ্নেই যাদের ছুটির ঘণ্টা বেজে উঠল, সেই বন্ধুদের উদ্দেশ্যে লেখা সব চিঠি। প্রদর্শনী দেয়ালে শুধু লেখা নয়, থেকে গেছে বুক ভরা অভিমান, ভালোবাসা আর মেঘে ভেসে থাকা স্মৃতির রং। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের স্মরণে ষড়ঋতু উদযাপন পরিষদের আয়োজন ছিল এক রোমন্থনী সমারোহ। মাঠের ফড়িং কিংবা পাখির ওড়া দেখে যারা একদিন বিমানে চেপে পৃথিবী দেখার স্বপ্ন দেখত, আজ তাদের খোঁজ মেলে শুধু আকাশের নক্ষত্র হয়ে ওঠা বন্ধুদের উদ্দেশ্যে লেখা চিঠিতে। আমাদের বন্ধুর আকাশে তারা হয়ে গেছে, আমরা ওদের জন্য চিঠি লিখেছি। আমার বন্ধুরা মরে গেছে, আমি ওদের জন্য ছবি এঁকেছি। আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। মাইলস্টোন স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, যার জন্য অনেক ছেলেমেয়ে মারা গিয়েছে। এই জন্য আমাদের অনেক কষ্ট লাগে। বুকের ভেতর চেপে রাখা কান্না ফুঁড়ে বেরিয়ে এসেছে অভিভাবকদের কণ্ঠেও। শুধু কাগজের অক্ষর নয়, চিঠি যেন চোখের জলে আঁকা রঙিন ছবি। বাচ্চাগুলি, আমারও তো সন্তান আছে, সেই জায়গা থেকে আমি বলবো মাইলস্টোন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। তো এই যে ওদের চিন্তাটা, যে ওরা এখনো হয়তো স্টার হয়ে বেঁচে আছে, আকাশে তারা হয়ে বেঁচে আছে, যেভাবে যার প্যারেন্টসরা বুঝিয়েছে সেভাবে ওরা চিঠিটাকে লিখেছে। দূর আকাশে তারা হয়ে যাওয়া বন্ধুদের জন্য এই মুক্ত চিঠি শুধু শোকের স্মারক নয়, এ এক প্রতিশ্রুতি, অমুক বাস্তবতার উপরে বেঁচে থাকার আহ্বান। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।